আসছে ভাই ভাই প্রশাসন আসছে এই দাঁড়ান এই দাঁড়ান এই আপনি বাধা দেন কেন প্রশাসন আসছে আপনি বাধা দেন আপনি বাঁচবেন আমি বাধা দিই না। বরগুনার বেতাগী পৌর শহরের ফার্মেসি পট্টিতে চেম্বার করেন সর্বরোগের বিশেষজ্ঞ কথিত চিকিৎসক জাহাঙ্গীর আলম, যিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। পরবর্তীতে পেশা পরিবর্তন করে স্বর্ণের দোকান নিয়ে বসেন। এরপরই রাতারাতি বনে যান ডাক্তার। দালালদের মাধ্যমে নিজেকে সবখানে ভালো ডাক্তার হিসেবে আখ্যা দিতে থাকেন। ওনার অ্যালার্জি থেকে এখন পর্যন্ত আমি একটা রুগী দিয়েছিলাম, পাও একদম গেছে, পাও দিয়ে সুস্থভাবে। যদিও নেই চিকিৎসার অভিজ্ঞতা, বিএমডিসি ও বিএনএমসির সনদপত্র, তবুও অ্যালার্জি, অ্যাজমা, চর্ম ও যৌনরোগ সহ সকল রোগের দিব্যি চিকিৎসা করে যাচ্ছেন। ভুয়া ডাক্তার জাহাঙ্গীরের চেম্বারের অপোজিটে মডার্ন ফার্মেসি। প্রোপাইটার মিরাজের কাছে গেলেই শুরু হয় ভুয়া চিকিৎসকের অভিজ্ঞতার প্রশংসা। এরপরে যাওয়া হয় জাহাঙ্গীরের কাছে। অ্যালার্জি সমস্যার কথা বললেই একাধিক ঔষধের পাশাপাশি দেওয়া হয় কয়েকটি পরীক্ষা। নির্ধারিত ভিজিট 200 টাকা। গণমাধ্যম কর্মী পরিচয়ে চিকিৎসক জাহাঙ্গীর আলমের কাছে তাহার পরিচয় ও চিকিৎসার যোগ্যতা জানতে চাইলে জাহাঙ্গীর নিজেকে টেকনিশিয়ান দাবি করেন। চেম্বারে দেখা মিলে হায়ার অ্যান্টিবায়োটিক ঔষধ ও বিভিন্ন ইনজেকশনের খালি কার্টন। তার শিক্ষাগত যোগ্যতা না থাকলেও কিভাবে চিকিৎসা করেন জানতে চাইলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ইনজেকশন আপনি নিজে করেন? ইনজেকশন আমি তো ওটা লেখি না, ওটা নিয়ে আসে করে আমরা করি। এখানে নাই ভিডিও করতেছেন, আপনি ইন্টারনেট পারসন বলেন আপনি এটা আমি ভিডিও আপনি প্রেসক্রিপশন সেলে যখন এই জন্য বলছি বসেন লাইট অফ বসেন করুন কেন? বসেন আপনি বসেন আরে ভাই আমার কাজ আছে। আপনি বসেন লোক আসছে। আরে ভাই আমি শুনি, আরে আমি ছবি দিই। লোক আসছে ভাই ভাই প্রশাসন আসছে এই দাঁড়ান এই দাঁড়ান এই আপনি বাধা দেন কেন? প্রশাসন আসছে আপনি বাধা দেন আপনি বাঁচবেন আমি বাধা দিই না। প্রশাসন আসছে। স্বর্ণকার থেকে হাতুড়ি চিকিৎসক সে দাবি করেছে এলএমপি করা। যাই হোক, আমি আমার এসিলেনকে নিয়ে আমি যেহেতু আপনি জানেন যে আমার কাছে নেসেসিটি পাওয়ার নাই, কাজে আমাদের উপজেলা প্রশাসনের সাহায্য নিতে হয়। ওই উপজেলা প্রশাসনের সাহায্য নিয়ে আমি গেছিলাম ওনাকে ধরতে। উনি ওই সময় ডেঙ্গুতে আক্রান্ত ছিল, কিন্তু ওনার এত বড় আসপর্দা, উনি নিজে বসেন নাই, কিন্তু ওনার ছেলেকে বসেছে, যেটা উনি এলএমপি পাশই করে নাই। এবং সে তখন থেকে ইনভেস্টিগেশন 4-5টা ইনভেস্টিগেশন দিয়েছে, তাকে ধরছি। আমি এসিলেন যখন যিনি ছিলেন বিপুল নামে, বিপুল বিশ্বাস নামে একজন যিনি এসিলেন ছিলেন, তিনি ওনাকে হলো খুব বেশি জরিমানা করে নেয়, আমি থেকে রিকোয়েস্ট করে জরিমানা করার জন্য। তো যাই হোক, ওনাকে হলো সতর্কতা সভা দিয়ে দেওয়া হয়েছিল। এবং পরবর্তীতে উনি এভাবে উনি চালাই দিতেছেন। আমি দেখতে পেয়েছি উনি কোনো ইনভেস্টিগেশন আসলে দিতেই পারেন। উনি ইনভেস্টিগেশন দিতে পারেন না বেসিক, তাও যদি হলো ডেঙ্গু NS1 এটা আমাদের এখানেই হয়। তারপর উনি দিচ্ছেন ট্রিপল অ্যান্টিজেন ইউরিনারি, ওনাকে তো পাইলে তো জিজ্ঞেস করা যায় যে উনি আপনি এগুলোর বুঝেনটা কি। তারপর সেপিক টিম, এগুলো ওনার কোনো নাই। এলএমপি এবং আমাদের সেকমো, তাদের বাধা ধরার মতো 30টার মতো আছে, ওষুধ আছে, এর বাইরে তারা লিখতেই পারে না। সেখানে এরকম সেফটা একজন কোনো ইঞ্জেকশন নেয়, তার ব্যাপারে আসলে করা জরুরি। এদের ব্যাপারে আসলে কোনো ক্ষমা বা সতর্কতা দেওয়ার কিছু নেই।